সভা 1 ঘন্টা আগে আমরা নির্দেশ পেয়েছি দলের পক্ষ থেকে। তাই 1 ঘন্টার মধ্যে আমরা নতুন রাস্তার জগন্নাথপুর মোড়ে প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা 200 করে লোক বলেছিলাম। তাই আমাদের 15টা অঞ্চল নিয়ে টোটাল 3000 লোককে নিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। কারণ আগামী 11ই জানুয়ারি বৈকাল 3:30 ঘটিকায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, লোকসভার দলনেতা, ড্রাইভারবা লোকসভার প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় আসবেন। সেই দিনেই আপনারা দেখতে পাবেন যে ভলতার রাজপথ অবরোধ হয়ে যাবে এবং প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকে উপস্থিত হয়ে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়কে আশীর্বাদ দেবেন। তো আজকে কেন্দ্রীয় সরকারের যেভাবে এজেন্সিকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলাকে যেভাবে কলুষিত করার চেষ্টা করছে, বিশেষ করে আজকে ইডি আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে আইটি সেক্টর আইটি হিসাবে যে কাজ করছে সেই আইপ্যাকের কর্ণধার সম্মানীয় প্রতীক জৈন তার বাড়িতে যেভাবে রেড করেছে, একই সঙ্গে তার যে অফিস আছে সেই অফিসে যেভাবে রেড করেছে, সেই রেডকে কেন্দ্র করে আমাদের জনগণ মন অধিনায়িকা, বাংলার অগ্নিকন্যা, আমাদের পশ্চিমবাংলার প্রিয় মুখ্যমন্ত্রী সম্মানীয়া মমতা ব্যানার্জি মহাশয়া যেভাবে লড়াই করেছেন সেটা আপনারা প্রত্যেকেই টিভির পর্দায় দেখেছেন এবং লক্ষ্য রেখেছেন। সেই কেন্দ্রীয় সরকারের বুলি পড়া সেই কেন্দ্রীয় এজেন্সি ইডির সেই নোংরামি বা চক্রান্তের বিরুদ্ধে আজকের এই ফলতা বিধানসভার জগন্নাথপুর মোড়ে আজকের 1 ঘন্টার ডাকে প্রতিবাদ সভা। সেই সভায় উপস্থিত আছেন, একটু আগেই বক্তব্য রাখলেন আমাদের এই ফলতার বিধায়ক সম্মানীয় শঙ্কর কুমার নস্কর মহাশয় থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভানেত্রী থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলের সমস্ত নেতৃত্ববর্গ, ব্লকের সমস্ত নেতৃত্ববর্গ সকলে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আমার সামনে আগত প্রত্যেকটা অঞ্চল থেকে আগত আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত সক্রিয় কর্মীবৃন্দ, সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের এই প্রতিবাদ সভা সম্পর্কে 2-1টি কথা বলবো। 5 লাখের বুট, 10 লাখের স্যুট আর 24 ঘন্টা ঝুট, তার নাম হলো নরেন্দ্র মোদী। আপনারা দেখেছেন উনি 5 লাখের বুট আর 10 লাখের স্যুট আর 24 ঘন্টা ঝুট, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আজকের 70 বছরের ঊর্ধ্ব এক মহিলাকে আটকাতে যেভাবে চক্রান্ত করছে বিজেপি নামক দল, কেন্দ্রীয় সরকার, আজকে আমরা সেটা টিভির পর্দায় লক্ষ্য রেখেছেন। তাই যতই চেষ্টা করুক তৃণমূল কংগ্রেস সহ মমতা ব্যানার্জি মহাশয়কে আটকাতে পারেনি আর আগামী দিনেও আটকাতে পারবে না। তাই যতই করো হামলা, আবার জিতবে বাংলা। তাই সবাইকে বলবো, যতই করো হামলা, যতই করো হামলা। তাই আজকে আপনারা জানেন ছাই দিয়ে যেমন আগুনকে চাপা রাখা যায় না, ধরে রাখা যায় না, ঠিক কেন্দ্রীয় সরকার জানে না
এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসকে রুখা যায় না, আগামী দিনে যাবে না। কারণ পশ্চিমবাংলার মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, পশ্চিমবাংলার মাটি মমতা ব্যানার্জি মহাশয়ের দুর্জয় ঘাঁটি, পশ্চিমবাংলার মাটি অভিষেক ব্যানার্জির দুর্জয় ঘাঁটি। তাই আজকের 1 ঘন্টার নির্দেশে পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লক সহ টাউন সহ প্রত্যেকটা জায়গায় এইভাবে প্রতিবাদ সভা হচ্ছে। আজকে কেন্দ্রীয় সরকার, ভারতীয় জুমলা পার্টি সরকার কিভাবে আজকের বাংলাকে কলুষিত করছে, একইভাবে কিভাবে বঞ্চিত করছে আপনারা প্রত্যেকেই জানেন। আজকের বাংলার 100 দিনের কাজটাকে আটকে রেখেছেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও আজকের বাংলায় 100 দিনের কাজের টাকা তারা কিন্তু স্যাংশন করেনি, দেয়নি। একই সঙ্গে বাংলার আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। একই সঙ্গে বাংলার প্রাপ্য ট্যাক্সের টাকা প্রায় 2 লক্ষ কোটি টাকা বাংলার প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। একই সঙ্গে জল বিয়োজনের টাকাও আটকে দিয়েছে। একটার পর একটা বাংলাকে বঞ্চিত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আমার আপনার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া কেন্দ্রীয় টাকা না দেওয়া সত্ত্বেও যেভাবে আজকের বাংলাকে উন্নয়ন করছেন আপনারা প্রত্যেকেই লক্ষ্য রাখছেন। পাড়াই সমাধানের মাধ্যমে প্রায় 8,000 কোটি টাকা খরচা করে প্রত্যেকটা বুথে বুথে 10 লক্ষ টাকার কাজ করেছেন। সেই কাজটা কিন্তু বুথে বুথে হচ্ছে, সেটা আপনারা লক্ষ্য রেখেছেন। একই সঙ্গে বাংলার আবাস যোজনার টাকা কিভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া বিগত কয়েক মাস আগে প্রায় 12 লক্ষ পরিবারকে উনি আবাস যোজনার টাকা দিয়েছেন। আবার উনি প্রায় 12 লক্ষ মানুষের জন্য আবাস যোজনার টাকা দেওয়ার জন্য উনি সেই ব্যবস্থা করছেন। তার নাম হলো জনগণ মন অধিনায়িকা, বাংলার অগ্নিকন্যা মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। আজকের বাংলার উন্নয়নের জন্য যেভাবে আমাদের মমতা ব্যানার্জি মহাশয় উন্নয়ন করছেন সেটা আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখছেন। কিন্তু আজকের বিজেপি নামক দল, বিজেপি জুমলা পার্টি সরকার আজকের বাংলায় তারা ছক্কা ফেলার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ, বাংলার 10 কোটি মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা গণতান্ত্রিক উপায়ে সেই ছক্কাকে কিভাবে ফুট ফেলতে হয় তার জন্য 2026-এর লক্ষ্যে তারা সেইভাবে মনের মণিকোটায় ঠিক করে গেছে, সিদ্ধান্ত করে নিয়েছে। আগামী 2026-এ বিজেপি ছক্কা মারতে পারবে না বা ফেলতে পারবে না, ফুট পড়বে, সেটা বাংলার মানুষ সেই সিদ্ধান্ত করে রেখেছে। আজকে বিজেপি সরকার যেগুলো কথা বলেছিল তার জন্যই তো আমরা বলি ঝুট সরকার। কারণ একটা উদাহরণ দিয়ে আপনাদের বললে বুঝতে পারবেন। যখন নোট কেলেঙ্কারি হয়েছিল তখন এই জুমলা পার্টির কেন্দ্রীয় জুমলা সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিল, যে আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব। কিন্তু আজকের পর্যন্ত আমরা কেউ পেয়েছেন কিনা সেটা আপনারা জানেন। তাই একটা গল্পের মাধ্যমে একটা আমি বক্তব্য বলতে চাই, যেটা বললে আপনাদের মনের মধ্যে সেটা থেকে যাবে দীর্ঘদিন। যে একজন বয়স্ক বাবা, সে মরার আগে তার 3 ছেলেকে বলে যাচ্ছে যে আমি যার যার কাছে টাকা পেতাম সবাই আমাকে টাকা দিয়ে গেছে, আর আমার কাছে যারা টাকা পেত আমি সবাইকে টাকা দিয়ে দিয়েছি। কিন্তু একজন আমাকে টাকা দেবে বলেছিল, সেই ব্যক্তিটা এখনো পর্যন্ত আমাকে টাকা দেয়নি। তখন ছেলেরা জিজ্ঞাসা করছে সেই বৃদ্ধ বাবাকে, যে বাবা কে টাকা দেয়নি তুমি বলো। তখন বলেছিল যে নিচে সুটকেসে আমি চিঠিতে নাম
এবং সবকিছু লিখে দিয়েছি, তোমরা পড়ে নেবে এবং তার কাছে টাকাটা আদায় করে নেবে। তার কিছুক্ষণ পরে বৃদ্ধ মারা গেল। মারা যাওয়ার পরে তার 3 ছেলে সেই সুটকেস খুলে দেখছে, চিঠিটা পড়ছে। চিঠিটা পড়ে কি দেখছে, যে সবাই আমাকে টাকা দিয়ে দিয়েছে, যার কাছে যা পেতাম, কিন্তু নরেন্দ্র মোদী আমাকে 15 লক্ষ টাকা দেবে বলেছিল। সেই টাকা যদি দেয়, তোমরা 3 ভাই 5 লাখ করে ভাগ করে নিও। কিন্তু সেই নরেন্দ্র মোদী কি টাকা দিয়েছে? দেয়নি। তার জন্য এই যে ঝুট সরকার বলি, তার নাম তো নরেন্দ্র মোদী সরকার। একটা পর একটা ঝুট কথা বলে বেড়াচ্ছে, গুজব ছড়িয়ে যাচ্ছে। কিন্তু ইডি যারা কালো টাকা উদ্ধার করে যারা লাভবান হলো, সেই সমস্ত মানুষের বাড়িতে কিন্তু ইডি হানা দেয়নি। ইডি হানা দিচ্ছে কাকে? সেই ভারতীয় তৃণমূল কংগ্রেসের যারা মানুষের স্বার্থে, মানুষের বিপদের বন্ধু হিসেবে পাশে থেকে সঙ্গে থেকে কাজ করছে, সেই তৃণমূল কংগ্রেসকে চক্রান্ত করে ক্ষতি করার চেষ্টা করছে সেই ইডি, সেই সিবিআই। তাই ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে রুখতে পারেনি, আগামী দিনেও পারবে না। কারণ আগামী 2026-এ বাংলার 10 কোটি মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে বুঝিয়ে দেবে বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। তার জন্য 2026-এর অপেক্ষায় থাকবে আজকের নরেন্দ্র মোদী সরকার। তারা বুঝতে পারছে না যে বাংলার মাটি সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, যে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, ঐতিহ্য সম্বন্ধে ধারণা নেই। তারা আজকের একটা এজেন্ডা, কিভাবে মানুষের কানের মধ্যে জাতি ভেদাভেদের কথা, ধর্মের সুরসুরি দিয়ে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে। কিন্তু জানে না এ বাংলা হলো রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা হলো মাতঙ্গিনী হাজরার বাংলা, এ বাংলা হলো কাজী নজরুলের বাংলা, এ বাংলা হলো ক্ষুদিরাম বসুর বাংলা, এ বাংলা হলো বাদল দীনেশের বাংলা, বঙ্কিম হাজরার বাংলা। এটা কিন্তু নরেন্দ্র মোদী জানে না। তাই বাংলার কৃষ্টি, সৃষ্টি, সংস্কৃতি সম্বন্ধে নরেন্দ্র মোদীর ধারণা নেই বলে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ 2026-এ উচিত শিক্ষা দেবে। যেভাবে 2024-এ বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়েছিল, ঠিক একইভাবে 2026-এ উচিত শিক্ষা দিয়ে প্রমাণ করে দেবে বাংলার মাটি মমতা ব্যানার্জির শক্তিশালী ঘাঁটি। তাই আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা চিন্তা করুন যে যারা কালো টাকা উদ্ধার করার নাম করে কালো টাকা নিয়ে যারা বিদেশে পালিয়ে গেল, বিদেশে চলে গেল, সেই বিজয় মালিয়া, মেহুল চোকসির বাড়িতে কিন্তু ইডি হানা দিচ্ছে না। ইডি হানা দিচ্ছে কাকে? সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর বাড়িতে ইডিকে দিয়ে ধমকে চমকে তৃণমূল কংগ্রেসের দমাতে চাইছে। তৃণমূল কংগ্রেস কারোর ধমকানো চমকানোতে উপেক্ষা করে না। কারণ তৃণমূল কংগ্রেসকে যত ধমকাবে চমকাবে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত শক্তিশালী হবে। আর আগামী দিনে 2026-এ এই বাংলা থেকে প্রায় 250 খানা সিট নিয়ে বিজেপিকে 7 সমুদ্র 13 নদীর কূলে পৌঁছে দেবে। সেইভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা লড়াই করছে এবং আগামী দিনে লড়াই করবে। আজকের বিজেপি তাদের কোনো এজেন্ডা নেই, বাংলার জন্য কোনো কাজ করেনি, বাংলার উন্নয়নের কথা কোনদিন ভাবেনি। শুধুমাত্র বাংলাকে কিভাবে বদনাম করা যায়, বাংলাকে কিভাবে বিপদে ফেলা যায়, সেইভাবে তারা আজকের বাংলাকে বিপদে ফেলার চেষ্টা করছে। আপনারা জানেন আজকের ইউপিতে, দিল্লিতে, বাইরে রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য কত বাঙালিকে অ্যারেস্ট করেছে, সেটা আপনারা প্রত্যেকে টিভির পর্দার মাধ্যমে দেখেছেন। বাংলা ভাষায় কথা বলছে বলে তাদের অ্যারেস্ট করছে।
তারা এখনো পর্যন্ত বাংলায় তারা ক্ষমতায় আসতে পারেনি। মাত্র ৭৭খানা সিট পেয়ে তারা যদি বাংলার মানুষকে এইভাবে চক্রান্ত করার চেষ্টা করে, তাহলে আগামী দিনে বাংলায় ক্ষমতায় আসলে কিভাবে বাংলাকে বিপদে ফেলবে, বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি কিভাবে নষ্ট করবে, সেটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে, আপনারা দেখেছেন ধর্মতলার ব্রিগেডের মাঠে ভগবান গীতা পাঠ করার সময় দেখেছেন একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে কিভাবে তাকে মারধর করেছে, তাকে কিভাবে অত্যাচার করেছে এবং তার ব্যবসায় সরঞ্জাম কিভাবে লাথি মেরে ফেলে দিয়েছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে গেছেন। ক্ষমতায় না আসার আগেই যদি এত অত্যাচার করে, তাহলে ক্ষমতা আসার পরে কি নোংরামো, কি অত্যাচার, কি অনাচার, কিভাবে লাঞ্ছিত করবে, কিভাবে শোষিত করবে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাই আপনাদের আজকে দিন থেকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে যে বাংলার মাটিতে বিজেপির কোনো ঠাঁই নেই। সেইভাবে আমাদের লড়াইটা করতে হবে। তারা ক্ষমতা আসার আগে যেভাবে নোংরামো করছে, আজকে তারা যদি ক্ষমতায় আসে, তারা কিন্তু বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করে দেবে। যে বাংলায় কাজী নজরুল ইসলাম বলেছিলেন, একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। সেই কৃষ্টি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি নামক দল। সেই বিজেপিকে কিভাবে বাংলার মাটি থেকে উৎখাত করা যায়, সেইভাবে আমাদের প্রত্যেককে লড়াইটা করতে হবে। তবেই আমরা আগামী দিনে এই বাংলাকে আরো সম্মানে সম্মানিত করতে পারবো। তবেই বাংলাকে আমরা সেই কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখতে পারবো। তার জন্য আমাদের প্রত্যেককেই দাঁতে দাঁত কামড়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে আমাদের লড়াইটা করতে হবে। আজকের ইডি সিবিআই বিজেপির কোন নেতাকে হানা করছে না। আজকে তারা বলছে যে তৃণমূল কংগ্রেসের শুভ নেতা নেত্রীকে ইডি সিবিআই দিয়ে চক্রান্ত করে তাদেরকে হানা দিয়ে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে। এর আগেও 2021 সালেও ভয় দেখানোর চেষ্টা করেছিল, আবার 2024 সালেও ভয় দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু তারা দেখে গেছে, জেনেও গেছে যে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতা নেত্রীরা, তারা ইডি সিবিআই থেকে ভয় পায় না। তাই 2021-এ তারা যে সিট পেয়েছিল, আর 2024-এ লোকসভা ভোটে বিগত 2019-এ 18টা সিট পেয়েছিল বিজেপি, সেটা 2024-এ 12খানা সিটে পৌঁছে গেছে। সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আর আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিল 22টা, সেটা 29টা সাংসদ হয়েছে। তাই যতই ইডি সিবিআই তে হানা করবে, ততই পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা ততই লড়াই করবে, সজাগ হবে, সচেতন হবে। তাই আগামী 2026-এ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হবে, সেই তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটকে আগামী 2026-এ প্রায় 250খানা সিট নিয়ে নবান্নে চতুর্থবারের মতো আমাদের মানবিক এবং প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন, বসবেন। সেই চিন্তা আমরা, সেই মানসিকতা নিয়ে আমরা লড়াই করছি এবং আগামী দিনে আমরা লড়াই করব। আজকের বিজেপি, আপনার বুকে হাতে বলুন, পশ্চিমবাংলা তো দূরের কথা, আজকের ফলতার বুকে কি কাজ করেছে আপনারা বলুন। আজকের ফলতার কোন কর্মীর কাছে কোন বিজেপির কোন নেতাকে দেখেছেন যে তার বিপদে পাশে থেকে সঙ্গে থেকে কাজ করেছে, কোন রাস্তা করেছে, কোন পানীয় জল করেছে? একটা কাজ করেছেন কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবে না। তারা মানুষের জন্য কোনো কাজ করেনি, তারা সমাজের জন্য কোনো কাজ করেনি, তারা ফলতার জন্য কোনো কাজ করেনি। অথচ তারা
ভোটের সময় শীতের পাখির মতো বসন্তের কোকিলের মতো তারা ভোট চাইতে আসবে। তাই তাদের উচিত শিক্ষা দিতে হবে, উচিত জবাব দিতে হবে যে সারা বছর তোমাদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু তোমরা শীতের পাখি আর বসন্তের কোকিলের মতো ভোটের সময় তোমরা ভোট চাইতে এসছো। তাই আমরা প্রত্যেকেই গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালট বাক্সের মাধ্যমে প্রমাণ করে দেব পশ্চিমবাংলা সহ ফলতার মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি, ফলতার মাটি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির শক্তিশালী ঘাঁটি, সেটা কিন্তু আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রমাণ করে দিতে হবে। আজকের বিজেপি তারা মিডিয়াতে বড় বড় কথা বলছে। আজকে যে এসআইআর হচ্ছে, আপনাদের সেই এসআইআর সম্বন্ধে জানতে হবে যে 2024-এ যে ভোট হয়েছে, যাদের ভোটে আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলো, তাদের ভোটার তালিকায় তাদের কোনো মূল্য নেই। তাদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে, তাদের ভোটার লিস্টের নামের কোনো মূল্য নেই। তাই তাদের নামে বাদ দেওয়ার জন্য এসআইআর করে আজকের বাংলায় প্রায় 1 কোটি মানুষকে বাদ দেওয়ার যে চক্রান্ত করার চেষ্টা করছে সেই বিজেপি নামক দল। আজকে নোট কেলেঙ্কারি করে যেভাবে মানুষকে ব্যাংকে লাইন দিতে হয়েছে, রোজ ঝড় অপেক্ষা করে অনেক মানুষ ব্যাংকের লাইনে অনেকে মারা গেছিল, ঠিক একইভাবে আজকের এসআইআর করে প্রত্যেকটা মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে। এসআইআর এর ফর্ম ফিল আপ করার সত্ত্বেও আজকে তাদেরকে জোর করে হেঁড়িয়ে ডাকা হচ্ছে। নামের ভুলের জন্য তাদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে, বাবার নামের ভুলের জন্য তাদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে। আবার কারুর বয়স 15 বছরের নিচে, কারো বাবার বয়স 40 বছরের উপরে, এই সমস্ত কারণে তাদের প্রত্যেকে হেঁড়িয়ে ডেকে চক্রান্ত করে তাদের নাম বাদ দিয়ে কিভাবে বাংলা থেকে 1 কোটি নাম বাদ দিয়ে কিভাবে বাংলায় ক্ষমতায় আসা যায় সেইভাবে চিন্তা ভাবনা করছেন আজকের বিজেপি সরকার। কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় কি করলেন যে তৃণমূল কংগ্রেস যতই চক্রান্ত করুক, তৃণমূল কংগ্রেস যতই করোনা হওয়ার চেষ্টা করুক, বিজেপি যতই করোনা হওয়ার চেষ্টা করুক, তৃণমূল কংগ্রেস কিন্তু ভ্যাকসিনের মতো করোনাকে কিভাবে দূরীভূত করতে হয় সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস জানে। তাই তারা যতই চক্রান্ত করুক, এসআইআর এর মাধ্যমে বাংলার মানুষকে ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার চেষ্টা করুক, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি মহোদয়া জিন্দা হ্যাঁ আর অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দা হ্যাঁ। তাই আমরা BLO 2 নামক আমাদের দলের কর্মীদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রত্যেকটা এসআইআর এর কাজ ফলো আপ করে দিদির দূতের মাধ্যমে আমরা সবকিছু প্রমাণ রেখেছি। বিজেপি চক্রান্ত করার চেষ্টা করলে আমরা সবকিছু প্রমাণ নিয়ে আগামী দিনে কিভাবে সুপ্রিম কোর্টে গিয়ে যোগ্য জবাব দিতে হয় কিভাবে, সেটা আমরা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস জানে। তাই তারা ভাবছে বিহারে এসআইআর করে যে নোংরামি করেছে সেই নোংরামি কিন্তু পশ্চিম বাংলায় করতে পারবে না, কারণ আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি মহাশয়া, আমাদের নেতার নাম হলো অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই যতই চক্রান্ত করুক, বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং আগামী দিনে থাকবে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। আজকের বিজেপি আপনারা বুকে হাতে বলুন যে আজকে ফলতায় বিজেপি কি কাজ করেছে আপনারা বলতে পারবেন? আজকে তো এখানে অনেক লোকজন এসছে, আপনারা বলুন তো বিজেপির কোন নেতা, বিজেপির কোন নেত্রী, কি নরেন্দ্র মোদী, কি অমিত শাহ, তারা কি ফলতার জন্য কাজ করেছে আপনারা বলুন। কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূলের নেতা নেত্রীরা বছরে 365 দিন আপনাদের পাশে থেকে সঙ্গে থেকে সুখ দুঃখের সাথী হয়ে তারা কাজ করছে। আজকের আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়
কি করছেন? সেবাশ্রয় নামে কর্মসূচি করছেন। কেন? অসুস্থ মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য। আর অন্যদিকে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করছেন? ঔষধের দাম বৃদ্ধি করে অসুস্থ মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছেন। আর এইদিকে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি কি করছেন? সেবাশ্রয় নামক কর্মসূচি করে বিনা পয়সায় ওষুধ দিয়ে অসুস্থ মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। এটাই তো বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতার তফাৎ। বিজেপির প্রধানমন্ত্রী কি করছে? ওষুধের দাম বাড়াচ্ছে। আর আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় কি করছেন? বিনামূল্যে ওষুধ দিয়ে সেবাশ্রয় কর্মসূচি করে অসুস্থ মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। তাই আপনারা বুঝুন কোন দলের নেতা নেত্রী মানুষকে পরিষেবা দিচ্ছে, মানুষের বিপদে পাশে থেকে কাজ করছে, মানুষের সঙ্গে থেকে কাজ করছে, আর কোন দল মানুষের কানে জাতিভেদের মন্ত্র দিয়ে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে। সেটা একটু আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। আজকের বিজেপি একটা পর একটা মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে। আজকে আমরা বলুন তো, যে আজকের আমরা এখানে অনেক বয়স্ক মায়েরা এসছে, দিদি ভাইরা এসছে, অনেক বয়স্ক মানুষরা এসছে, যে 2014 সালের আগে কেউ ধর্ম নিয়ে কিন্তু রাজনীতি করেনি। আজকে 2014 সালের পর একমাত্র জুমলা পার্টির সরকার, জুমলা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর থেকে আজকের ভারতবর্ষ সহ পশ্চিম বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে। তারা কোনদিন চিন্তা করছে না স্বাস্থ্য নিয়ে, তারা কোনো চিন্তা করছে না শিক্ষা নিয়ে, তারা কোনদিন চিন্তা করছে না বাসস্থান নিয়ে, তারা কোনদিন চিন্তা করছে না কর্মসংস্থান নিয়ে। তাদের একটাই চিন্তা, কে হিন্দু, কে মুসলিম, কে কি খাবে, কে কি খাবে না, কে কার সঙ্গে বিবাহ করবে, কে কার সঙ্গে বিবাহ করবে না, কে কি কোন জিনিস পড়বে, কে কোন জিনিস পড়বে না, কে কি ড্রেস পড়বে, কে কোন ড্রেস পড়বে না। এটাই কি তাদের কাজ? এটাই তাদের কাজ না। কে কোন ভাষায় কথা বলবে, কে কোন ভাষায় কথা বলবে না, এটাই কি সরকারের এজেন্ডা হওয়া উচিত? না, এটা বিজেপি করছে। আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় কি করছেন? যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সর্বধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতি বজায় রেখে শান্তি বার্তা দিচ্ছে। সবাইকে কিভাবে সুখে শান্তিতে রাখা যায়, কিভাবে বাংলায় শান্তি বজায় রাখা যায়, সেই চিন্তা করছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই আজকের আমাদের এই প্রতিবাদ সভা থেকে আমাদের শপথ নিতে হবে, আগামী 2026-এ গণতান্ত্রিক পদ্ধতিতে এই জুমলা পার্টির সরকার এই বিজেপি নামক দলকে 7 সমুদ্রের 13 নদীর কূলে পৌঁছানোর জন্য যতটুকু দায়িত্ব নিতে হয়, যতটুকু দায়িত্ব পালন করতে হয়, সেই দায়িত্ব আমরা সকলে মিলে পালন করব। তাই আমরা দায়িত্ব পালন করবো তো নাকি? দায়িত্ব পালন করবো তো? বিজেপিকে 7 সমুদ্র 13 নদীর কূলে পৌঁছাবো তো? আর যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এত জোরে চিৎকার করবে যেন ইডির কানে পৌঁছায়, এত জোরে চিৎকার করবে যেন সিবিআইয়ের কানে পৌঁছায়, যে ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে রুখা যায়নি এবং আগামী দিনে যাবে না। ঠিক তত জোরে আওয়াজ করতে হবে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনারা সাবধানে বাড়ি যাবেন। আগামী 11 তারিখে আমরা ফলতার রাজপথ পুরো অবরোধ করে দেব। সেই দিনে প্রমাণ করে দেব ফলতার মাটি তৃণমূল কংগ্রেসের যে শক্তিশালী ঘাঁটি, ফলতার মাটি মমতা ব্যানার্জি মহাশয়া এবং প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির শক্তিশালী ঘাঁটি।
আগামী 11 থেকে আমরা প্রমাণ করে দেব, তাই তো? প্রমাণ করে দেব তো? আর সেই দিনে বিজেপি দেখতে পাবে, জানতে পারবে যে পশ্চিমবাংলায় আমাদের চিন্তা করাটা একটু ভুল হচ্ছে। তাই আগামী দিনে যাতে পশ্চিমবাংলা যাতে আসতে না পারে, সেইভাবে আমরা ফলতার মাটি থেকে আমরা 11 থেকে শুরু করব। অলরেডি আমাদের প্রিয় নেতা শুরু করে দিয়েছে। তাই আমরা ফলতাবাসী আগামী 11 তারিখে আমরা শুরু করব তো নাকি? তাই আমি বক্তব্য দিকে করলাম না। শীতকালীন সন্ধ্যা, সবাই আমরা বাড়ি যাবেন, তাই সবাই সাবধানে শান্তির সঙ্গে আমরা প্রত্যেকেই বাড়ি যাবেন এই কথা বলে সবাইকে আর একবার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। সর্বোপরি সকলকে ধন্যবাদ। নমস্কার।